গোলাগুলির শব্দ আর কূটনীতির আড়ালে নিঃশব্দে ফুলে ফেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের বাণিজ্য। মুখে শান্তির বুলি যতই উচ্চারিত হোক, বাস্তবে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর কাছে যুদ্ধ কেবল কৌশল নয়, এক বিশাল ব্যবসা। আর সেই ব্যবসার কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এসেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। সম্প্রতি মধ্যপ্রাচ্যে $8.6 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র, যা শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতাকে আরও গভীর করার ইঙ্গিত বহন করছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। কাতার, ইসরায়েল, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত, এই চারটি দেশকে ঘিরে যে সামরিক শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে তা নিছক প্রতিরক্ষামূলক নয়, বরং ভবিষ্যৎ সংঘাতের মঞ্চ প্রস্তুত করছে। স্টেট ডিপার্টমেন্টের ঘোষণায় বলা হয়, কুয়েতের কাছে $2.5 বিলিয়ন সমন্বিত ব্যাটল কমান্ড সিস্টেম বিক্রি করা হবে। একই সঙ্গে ইসরায়েলের কাছে $992.4 মিলিয়ন এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে $147.6 মিলিয়ন অ্যাডভান্স প্রিসিশন কিল উইপেন সিস্টেম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কাতার, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে এসব অস্ত্র সরবরাহ করবে ঠিকাদার প্রতিষ্ঠান BAE সিস্টেমস। অন্যদিকে কুয়েতের ব্যাটল কমান্ড সিস্টেম এবং কাতারের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যবস্থা সরবরাহ করবে RTX ও লকহিড মার্টিন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং তার পাল্টা প্রতিক্রিয়ায় পুরো অঞ্চলে যে অস্থিরতা তৈরি হয়েছে তা এখনও প্রশমিত হয়নি। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বন্ধ হয়ে যাওয়ার ঘটনা বিশ্ব অর্থনীতিকেও নাড়িয়ে দিয়েছে। কিন্তু এসবের মাঝেও অস্ত্র বিক্রির এই তৎপরতা প্রমাণ করে, সংকট যত গভীর হয়, ব্যবসাও তত বড় হয়। অন্যদিকে যুদ্ধবিরতির আলোচনা বারবার ব্যর্থ হচ্ছে। কূটনৈতিক উদ্বেগের চেয়ে সামরিক প্রস্তুতি যেন বেশি গুরুত্ব পাচ্ছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজেও অভ্যন্তরীণ চাপের মুখে শত্রুতামূলক কার্যক্রম সমাপ্তির কথা বললেও বাস্তবে সামরিক অবস্থানে কোনো দৃশ্যমান পরিবর্তন নেই। কথার সঙ্গে কাজের এই ফারাকই বর্তমান বৈশ্বিক রাজনীতির সবচেয়ে বড় দ্বিচারিতা। বিশ্লেষকরা বলছেন, এ যুদ্ধ কেবল ভূরাজনৈতিক সংঘর্ষ নয়, এটি এক বিশাল অর্থনৈতিক ইঞ্জিন। আর সেই ইঞ্জিন সচল রাখতে অস্ত্র ব্যবসা থেমে থাকে না, বরং আরও গতি পায়। শান্তির আলোচনার আড়ালে যখন অস্ত্রের চুক্তি স্বাক্ষরিত হয়, তখন বুঝতে বাকি থাকে না, যুদ্ধ থামানোর চেয়ে যুদ্ধকে টিকিয়ে রাখাই যেন অনেকের কাছে বেশি লাভজনক।